নাফরমান, কত বড় নাফরমান। এই সুন্দর চেহারা, যেই চেহারাটা দেখলে সাহাবীরা পেটের খিদা নিবারণ করত, এটা এমন সুন্দর চেহারা, সাহাবীদের পেটের খিদায় মসজিদে নববীর মধ্যে মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায়ও সাহাবীরা খানায় কাবার পাশে পড়ে থাকতো, আমার নবীর চেহারাটার দিকে তাকায়া থাকতো। এত সুন্দর চেহারা আমার আল্লাহ পৃথিবীতে আর কাউরে দেয় নাই রে, অতীতেও দেয় নাই, বর্তমানেও না, ভবিষ্যতেও না। এমন সুন্দর চেহারা আমার নবীর চেহারা নিয়ে আমার আল্লাহ কসম করছে গো। ওয়াদ্দুহা, আল্লাহ বলেন দিনের আলোর কসম। ওয়াদ্দুহার আরেকটা ব্যাখ্যা হলো বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আমার আল্লাহ নবীর সুন্দর চেহারা নিয়ে কসম করছে রে। ওয়াল্লাইলি ইযা সাজা, এটার দুইটা ব্যাখ্যা, একটা হলো রাতের অন্ধকারের কসম, আর একটা হলো আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ, আমার নবীর চুলের কসম করছে মালিক, আমার আল্লাহ নবীর সুন্দর চেহারার কসম করছে রে। আমার আল্লাহ বন্ধুরে দেখার জন্য, বন্ধুর প্রতি কত মায়া, কত সুন্দর করে বন্ধুরে বানাইছে। আল্লাহ বলেন ইউসুফ নবীরে সুন্দর করে বানাইলাম, পৃথিবীর অর্ধেক সুন্দর আমি ইউসুফ নবীরে দিছি বটে, কিন্তু আমার নবীর সঙ্গে কোনো তুলনা হয় না, নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। আমার নবীর চেহারা দেখে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হইছে। ইউসুফ নবীর চেহারা শুধু দেখে কেউ মুসলমান হয় নাই, আমার নবীর চেহারা দেখে শুধু মুসলমান হইছে। আল্লাহ বলে বন্ধু আমি আপনারে বানাইছি, আমার মন মতো বানাইলাম। আবার এই বন্ধুরে দেখার জন্য আল্লাহ 7 আসমান থেকে বন্ধুরে দেখে, কিন্তু বন্ধুরে আরো কাছে দেখার জন্য আমার মালিক বলেন আমি আমার বন্ধুরে ইনভাইট করলাম, 7 আসমান টপকাইয়া আমার বন্ধুরে সিদরাতুল মুনতাহা বেদ করে আর শাজিমে নিয়া বন্ধুরে পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে আমি গল্প করছি, শুধু আমার বন্ধুরে আমি কাছ থেকে দেখার জন্য। সুবহানাল্লাহ, সেই নবীর চেহারা কত সুন্দর, কত সুন্দর চেহারা। আম্মা জান আয়েশার কাছে মানুষ বলে আম্মা জান আমরা শুনছি গো ইউসুফ নবীর চেহারা দেখে নাকি মেয়েরা হাত কাটছে, আমার নবীর চেহারা কি ইউসুফ নবীর থেকে আরো সুন্দর? বলে হ্যাঁ। আম্মা জান তখন বলে ও মদিনার মানুষেরা, ও মদিনার মহিলারা শুনো, ইউসুফ নবী যেখানে ছিল সেখানে যদি ইউসুফ না থাইকা আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তাহলে ওই মিশরের মহিলারা ইউসুফ নবীরে দেখা তো শুধু হাত কাটছে, আমার নবীরে দেখলে প্রত্যেকটা মেয়েদের কলিজা কেটে ফেলতো। জুরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর এত সুন্দর, কি সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইলো আমার নবীর সুন্দর চেহারা। অনেক সাহাবীরা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া পেটের খিদা নিবারণ করত, পেটে প্রচন্ড খিদা থাকলে ঘর থেকে দৌড়াইয়া বাহির হয়ে যেত, নবীর সুন্দর চেহারা দিকে খিদা নিবারণ করত। অনেক বেঈমানেরা আমার নবীরে দেখলে তারা অজান্তেই জুরে জুরে বলতো আল্লাহু আকবার। এমন সুন্দর চেহারার লোক আমাদের জীবনে দেখি নাই। আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। এতগুলা মানুষের সামনে নবীর সঙ্গে আচরণটা করলো কি? আমার নবীর কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে রে। আল্লাহর নবী বলেন উপরে কামড়া কি করলি? গতকালকে না আমি তোরে কালেমা পড়াইলাম, আমি না জান্নাতের টিকিট তোর হাতে ধরাইয়া দিলাম, আজকে তুই আমার সাথে
এমন আচরণ করে জাহান্নামের টিকিট নিয়ে গেলি, জান্নাতের টিকিটটা হারাইলি। আল্লাহর নবীর চেহারা দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছিল। নবীর কলিজাটা ভেঙে গেছে রে, এতগুলা মানুষের সামনে নবীর সঙ্গে বেয়াদবি করছে। আল্লাহর নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, সব বরদাস্ত করতে পারি, বন্ধুর চোখের পানি বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলে, বন্ধু, বন্দা আমি বানাইছি, আমার যদি গালি দেয় আমি রাগ করি না, গজব দিয়া মারি না। কোনো বান্দা যদি সকালে আমারে গালি দেয়, বন্দারে বিকালে খাবার রেডি কইরা দেই, বন্দার উপরে গজব দেই না, আমি রাগান্বিত হই না। কিন্তু কোন মানুষ যদি আমার বন্ধুরে গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করি না। আবুল হাইবাব আমার নবীরে গালি দিছিল, তাই আল্লাহ সূরা লাহাব নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিছে, এ যুবক ভাইরা, আমার নবীরে কেউ গালি দিলে আল্লাহ বরদাস্ত করে না, উম্মত হইয়া কি আমরা বরদাস্ত করব? কথা বলে না দীপ? আমার যুবক ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়া শুনবেন। গোটা 16টা বছর 17 বছর পর্যন্ত এই বাংলাদেশে আমার নবীর নিয়ে কত কটূক্তি হইছে, কত গালাগালি করছে। যেই শাহবাগী নিয়ে এখন ফেসবুক তোলপাড়, এই শাহবাগীরা আমার নবীর নিয়ে কটূক্তি করছিল। আলেম ওলামারা সহ্য না করতে পেরে শরীরের তাজা রক্ত দিল শাপলা চত্বরে। এরপরেও নবীর ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিয়েও বিচার পাইল না। 16 বছর নবীর অপমানের কোনো বিচার শেখ হাসিনা করে নাই। যদি কেউ শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বলছে, বিচার হইছে, কিন্তু আমার নবীর কটূক্তিকারীর বিচার বাংলাদেশে হয় নাই। এখন আমরা জানাইতে চাই, 16 বছর যেমনি ভাবে নবীর অপমানের বিচার হয় নাই, ভবিষ্যতে যদি কেউ আমার নবী নিয়ে কটূক্তি করে, আমরা এখন আর আইন দেখার টাইম নাই, নিজেদের হাতে আইন তুলে নিতে প্রস্তুত থাকব। আমরা সব সহ্য করতে পারবো। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলবে, আর তোমরা বিচার কখন করবা এই অবসর, এই আশা নিয়ে বসে থাকবে, এটা হবে না। এই দিন বাগে খাইছে। এখন আর নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার রাজপথে আইন না, তার জিব্বা টান দিয়া সিরে কুত্তার নাস্তা বানায়া দিব। কথা হয় না? বহু আইন দেখছি, কিন্তু আমার নবীর বিচার বাংলার জমিনে হয় নাই। আমার যুবক ভাইরা, আল্লাহ বলে, বন্ধু, ও ভাই আপনার সঙ্গে বেয়াদবি করছে গো, কান্দেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। ওখবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই, বরং সে নিজের ক্ষতিটা সে নিজে করছে। জান্নাতের টিকিট পাইছিল, বন্ধুদের পাল্লায় পড়ে এখন জান্নাতের টিকিটও হারাইছে। আর উখবার এই পরিণতি আমি আল্লাহ আপনারে শরীরে দেখাইব। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী এতটা কষ্ট পাইছিল, নবী শুধু একটা কথা বলছে, উখবারে শুন, আমি তোরে একটা কথা বলি, নিজের হাতে তোরে কালেমাটা পড়াইছিলাম, জান্নাতের টিকিট তোর হাতে ধরাইয়া দিছিলাম, তুই আমারে টিকিট ফিরাইয়া দিলি, আমার সঙ্গে বেয়াদবি করছস। আমি তোরে কিছু বলবো না, শুধু একটা কথা বলে দেই, এই মক্কার এরিয়ার বাহিরে তুই কোথাও যাবি না, যদি যাস তোর কল্লা থাকবে না। আমার কথাটা কি আপনারা বুঝছো? কি তা বুঝছো? ওখবারে নবী কি বলছে? হ্যাঁ, কি বলছে? মক্কার এরিয়ার বাহিরে যেন পা না রাখে, রাখবি তো তোর কল্লা যাবে গা। একটা কথা স্মরণ রাখবে, মক্কার বেঈমানরা যদিও কালেমা পড়ে নাই, কিন্তু আমার নবী যা বলতো তা যে গুল্লি মিস হয়, নবীর কথা মিস হয় না, এটা বালা করে তারা জানতো। যেই মাত্র নবী বলছে, উখমা তুই মক্কার বাহিরে পা রাখবি না, রাখ যদি, তাহলে তোর কল্লা থাকবে না,
উখবার আসমান ভেঙ্গে মাথায় পড়ছে, কারণ নবী যা বলে রে তা বাস্তবে হয়ে যায়, বিন্দু পরিমাণ এদিক সেদিক হয় না। উখবার কম্পন শুরু হয়ে গেছে, উখবার কম্পন শুরু হয়ে গেছে। মক্কার সবাই জানে মুহাম্মদ যা বলে তাই হয় জমিনেতে, কোনো সন্দেহ নেই। উকবা বুঝতে পারছে আজকের থেকে আর কোনোদিন মক্কার এরিয়ার বাহিরে আমি যেতে পারবো না, যদি যাই কল্লা চলে যাবে, এটাই সঠিক কথা। কি বুঝতেছেন? ওনার মক্কার বাইরে যায় না, কিন্তু আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আমার আল্লাহ তখন এই ঘটনারে কেন্দ্র কইরা এই ঘটনাস্থলে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলি নাজিল করে দেয়। ওই যে আমি আপনাদের জন্য আয়াত পড়ছিলাম আর বলছিলাম একটা ঘটনারে কথা হয় না কেন্দ্র কইরা নাজিল হইছে। বলুন কিতারে ঘটনারে কেন্দ্র কইরা আয়াতগুলি নাজিল হইছে। ওই ঘটনা ঘটছে, আল্লাহ তখন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলো নাজিল করে দিছে। আল্লাহ তখন বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আয়াতগুলি নাজিল হয় এই ঘটনার কেন্দ্র কইরা। আল্লাহ তখন জবাব দিছে, বন্ধু কান্দিল না, আপনার চোখের পানিটা মুছা বলাম, আপনার চোখের পানি মুছেন। উখবা নিজের ক্ষতি করে না গো, আপনার কোনো ক্ষতি করে নাই। উখবা তার নিজের মাথায় নিজে কোরাল মারছে গো নবী, নিজের মাথায় নিজে কোরাল মারছে। জান্নাতের টিকিট পাইয়া বন্ধুদের পাল্লায় পড়ে এখন জাহান্নামের টিকিট নিছে। উখবা আল্লাহ বলেন, বন্ধু আপনার শরীরে উখবার পরিস্থিতিটা আমি দেখাবো। জাহান্নামের ভিতরে উখবার অবস্থা এমন হবে, গেন্ডারি চিনুননি? কুশিটার কিতাব কইন আপনারা? গেন্ডারি কই, কেউ কয় উক, কেউ কয় কুশার, হ্যাঁ কেউ কয় আখ। গেন্ডারি যদি বুঝুন তো গেন্ডারি বালা কোন গেন্ডারি কেমনে খায়? সাবাইয়া সিবাইয়া, ঠিক নি? ঠিক গেন্ডারি যেভাবে মানুষ খায়, উখবা তার নিজের হাত গুলা জাহান্নামের মধ্যে চিবায়া চিবায়া খাইব আর শুধু আফসোস করব, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। এমন একটা বন্ধু পাওয়ার পরে বন্ধুদের পাল্লায় পড়ে আমি আমার বন্ধু মুহাম্মদের মতো বন্ধু হারাইলাম। দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে আমি আমার মুহাম্মদের মতো বন্ধু হারাইলাম। আফসোসের কারণে নিজের হাতগুলি গেন্ডারির মতো চিবাইতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। জোরে 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 বলবে, অমুকের ছেলের সাথে যদি না চলতাম, তমুকের সাথে যদি না চলতাম, আমি যদি মুহাম্মদের কথা শুনে কালেমার উপরে অটল থাকতাম, আজকে এমন পরিণতি আমার হতো না। আফসোসের কারণে তার নিজের হাত চাবাইতে থাকবে কবজি পর্যন্ত। এই দৃশ্যগুলো আল্লাহর নবীর আমার মালিক দাঁড় করে দেখাইব। গজারিয়া পূর্ব পাড়ার বুইয়া বাড়ির যুবক ভাইয়ারা, এই আয়াত শুধু 1500 বছর আগেই শেষ না, শুধু উখবারে দিয়ে আল্লাহ শেষ করছে না, এই আয়াত থাকবে কিয়ামত পর্যন্ত। একই অবস্থা হবে কিয়ামত পর্যন্ত অসংখ্য যুবকদের। কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে অসংখ্য যুবকরা জোরে জোরে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। এটা শুধু উখবা বলবে না, বুইয়াবাড়ির ফোলাপানেও বলবে, হবিগঞ্জের ফোলাপানেও বলবে, সব জায়গার মানুষ আফসোস করে বা করবে আর বলবে, হায় আফসোস, দুনিয়ায় থাকতে যদি সুদকুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, ঘুষকুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, হায় আফসোস, আমি যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি হিরুঞ্চির সাথে বন্ধুত্ব না করতাম, বেপর্দাওয়ালার সঙ্গে যদি বন্ধুত্ব না করতাম, হারামকুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি এলাকার একজন সরল সোজা
5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতাম, আমি যদি মুয়াজ্জিনের সঙ্গেও বন্ধুত্ব করতাম, ইমামের সঙ্গেও যদি বন্ধুত্ব করতাম, আজকে এমন পরিণতি আমার হতো না। তাই যুবক ভাইদেরকে বলি, যত সমস্যা হয় বন্ধুর কারণে হয়, বন্ধুর ব্যাপারে সাবধান, যারে তারে বন্ধু বানানো যাবে না। কথা কয় না, যারে তারে বন্ধু বানানো যাবে, কথা কয় না দি, যারে তারে বন্ধু বানানো যাবে না। বন্ধু নির্বাচনে খুব সাবধান, বন্ধু নির্বাচনে খুব সাবধান, যারে তারে কলিজা দিয়া মহব্বত করবেন না। কারণ যার সাথে কলিজার মহব্বত থাকবে রে, তার সাথে কিয়ামত হয়ে যাবে। কথা হয় না? অনেক মানুষ হাসরের মাঠে ওইটা যখন দাঁড়াবে, ডাইনে তাকায় দেখবে সুদখোর দাঁড়ায় আছে, বামে দেখবে ঘুষখোর দাঁড়ায় আছে, একটা চিৎকার দিয়া বলবে, মালিক, দুনিয়ার জমিনে আমি কোনোদিন সুদ খাই নাই গো, আমি কোনোদিন ঘুষ খাই নাই, কিন্তু ডাইনে বামে সুদখোর আর ঘুষখোর কেন দাঁড়ায় আছে? আল্লাহ বলে, বান্দা রে, আমি জানি তুমিও সুদ খাও নাই, ঘুষ খাও নাই, কিন্তু সুদখোর তোমার বন্ধু ছিল, ঘুষখোরের সঙ্গে তোমার ভালো মহব্বতের সম্পর্ক ছিল, বেপরদার সঙ্গে তোমার সম্পর্ক ছিল, বেনামাজি লোকের সঙ্গে তোমার বন্ধুত্ব ছিল, তাই তোমার সাথে মহব্বত বেশি। তাই আমি আল্লাহ কিয়ামতটা তাদের সঙ্গে করে দিলাম। সেদিনও আপনি আফসোস করবেন, হায় আফসোস, সঙ্গী গুণে যে লোহা জ্বলে বাসে, এটা বোঝা যাবে। সৎসঙ্গে সদ্বাস, অসৎ সঙ্গে হয় মানুষের সর্বনাশ। আমার যুবক ভাইরা, আজকের থেকে প্রতিজ্ঞা করেন, যার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না, যার তার সঙ্গে